হঠাৎ করে আমাদের বাড়িতে পাখিদের আনাগোনা বেড়ে গেছে। কিন্তু কেন? বাড়িতে এবং বাড়ির আশেপাশে অনেক ফুল ফল গাছ আছে। নর্মালি আমাদের বাড়িতে পাখি বেশি দেখা যায়, তারপরেও হঠাৎ যেন একটু বেশিই পাখিদের কলরব শোনা যাচ্ছে। তার কারণ অনুসন্ধান করতে গিয়ে পেলাম আমাদের জাম গাছে ফার্স্ট টাইম জাম এসেছে। পাকা রসালো জাম খেতে পাখিদের আগমন। আমিও দেরি না করে তাড়াতাড়ি গাছে উঠে পড়লাম। তারপর প্রায় সব জাম পেকে গেছে এমন একটা ডাল ভেঙে নেমে পড়লাম। পাখিদের অর্ধেক খাওয়া জামের ভিতর থেকে ভালো জাম খুঁজে নিয়ে দিলাম কামড়। এত রসালো আর মিষ্টি জাম, মনে হয় গাছের প্রথম জাম বলে এত ভালো খেতে। পুকুরের দিকে আম গাছ থেকে যাতে পুকুরে আম পড়ে না যায় তার জন্য যে নেট দেওয়া হয়েছিল, তাতে বেশ কয়েকটি আম পড়েছে। তাই পুকুরে নেমে নেট থেকে আমগুলোকে উদ্ধার করে নিলাম। শুধু আম উদ্ধার করলেই তো আর হবে না, নেটটাকেও রক্ষা করতে হবে। গাছ থেকে শুধু ফল পড়বে আর পাতা পড়বে না, তা কি করে হয়? তাই নেট থেকে সব পাতাগুলোকে ফেলে দিলাম যাতে নেটটা জলে ডুবে না যায়। পুকুরে নামবো আর লেবু পারবো না, এটা কি করে হয়? পুকুর থেকে ওঠার আগে কিছু লেবু পেড়ে নিলাম। এবছর লেবুর যেমন ফলন হয়েছে তেমনই সাইজও ভালোই আছে। এখন সবাই এটা ভাবতে পারো, এই সময় তো সবার গাছে আম জাম সব শেষ, তাহলে আমি আম জাম পারছি কি করে? আমার গাছে শুধু আম জাম লেবু, তার সাথে কাঁঠাল লিচু সব শেষ। ভিডিওটা সেই সময় রেকর্ড করা ছিল। গাছের সব আম পাকতে শুরু করেছে, তাই আম পেড়ে নিতে হবে। দূরের আমগুলো লাঠির সাহায্যে একটা একটা করে পেড়ে নিলাম। এইভাবে আম পারলে একটাও আম খারাপ হবে না। হাতের নাগালের মধ্যে যেসব আম ছিল তাদের হাতে করেই পেড়ে নিলাম। এইভাবে আমগুলোকে ব্যাগে নিয়ে তারপর দড়ি দিয়ে নিচে নামিয়ে দিলেই কাজ শেষ। গাছ থেকে আবার কিছু আম নেটেও পড়ে গিয়েছিল, সেইগুলোকে আম পাড়ার লাঠি করেই তুলে নিলাম। আর পুকুরে নামতে হলো না। আচ্ছা, ছাদে যে জিনিসটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা কি কেউ বলতে পারবে? কারা কারা এইভাবে করো কমেন্টে জানাও। সবার শেষে গাছ থেকে আঙুর ফল পেড়ে নিলাম। ফল পাকার আগেই পিঁপড়ে আর পাখিতে সব খেয়ে নিচ্ছে, তাই ভালো করে কাপড় দিয়ে বেঁধে রেখেছি। যদি ফলগুলো ঠিক করে পাকে তাহলে খেতে দারুণ মিষ্টি, কিন্তু কাঁচা থাকলেই আর কিছু বলার নেই। বাকিটা একটু কষ্ট করে বুঝে নাও প্লিজ।